আমি আমাদের এই মনোনয়নের পিছনে তিন দাবিতে ছিল, জেন্না ভাই, বাবলু ভাই, তুজা ভাই। তো এই মুহূর্তে আমাদের জেন্না ভাই মাঠের প্রতীকে মনোনয়ন নিয়ে, দল থেকে মনোনয়ন নিয়ে আর একটা লোক আছেন আমাদের তুজা ভাই। আমি তুজা ভাই সাথে আজকে এই মঞ্চ থেকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করি তুজা ভাইকে যে ভাই, আপনি একজন বুনাফাইড কর্মী বিএনপি, আমরা এটা স্বীকার করি, কিন্তু ভাই আপনি দল থেকে মূল্যায়ন পান, জনগণ আপনাকে সাপোর্ট করবে, কিন্তু ভাই আমরা চাই না আপনি দলের বিপক্ষে, দলের সিদ্ধান্তের বিপক্ষে যান। এটা আমরা কখনোই চাই না। আমার আজকের এই মিটিং থেকে আহ্বান, আপনি দলকে রেসপেক্ট করে, দলের সিদ্ধান্তকে সম্মান করে আপনি আমাদের কাতারে আসেন, দলের সম্মানকে রক্ষা করেন। আপনি তো নির্বাচন শিকার, আমরা তো নির্বাচন শিকার, এই দল নির্বাচন শিকার। আমরা তো আগামী ইলেকশনে কাঁধে, এই যে জাতীয় ইলেকশন এসেছে 12 তারিখে ভোট, সেই ইলেকশনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, সবাই আমরা একসাথে একাকার হয়ে যাবো। আপনার প্রতি আমার আজকে সভা থেকে আহ্বান, আমরা চাই না আমারই এক ভাই আমার দলের বিপক্ষে দাঁড়াক, এটা আমরা চাই না। তাকে সাথে ফাইট করতে হবে, এটা আমরা চাই না। আমি জনগণের প্রতি অনুরোধ করবো, ভাই আপনারা দেখেছেন এই যে জিয়া রহমানের যে ধানকে আপনারা ভালোবাসেন, রাখাল রাজাকে ভালোবাসেন, এই দলকে যদি আপনারা উন্নয়ন করতে পারেন, তাহলে দলের মাধ্যমে যদি দল ক্ষমতায় আসে, তাহলে দলের মাধ্যমে দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে। আমি উন্নয়ন পাই বা না পাই, আমি কোনো সুবিধা পাই বা না পাই, জনগণের সুবিধা পাক, দেশ সুবিধা পাক, এটাই আমি চাই। আমার কোনো স্বার্থ উদ্ধার করার প্রয়োজন নেই। কিন্তু আর একটা কথা ভাই, আমার ভাই এখানে বলেছেন কিছু অভিযোগ আমার কাছে এসেছে, সেই অভিযোগগুলো আমি বলি। ভাই কাইন্ডলি সমাধান কিভাবে আপনি সমাধান করবেন সেটা আপনি ভালো বুঝবেন। আপনি প্রার্থী কিভাবে মানুষকে ম্যানেজ করে মানুষের মনে যাবেন, সেই ওয়াদা আজকে আপনি এখানে দিবেন। আমি বলবো ভাই, যেহেতু আপনি মনোনয়ন পেয়েছেন, সেহেতু যতটুকু অবহিত রয়েছে, আমরা তো অনেকেই মঞ্চে বলে দেই অমুক পার্সেন্ট ভোট আমি দিয়ে দিলাম, তমুক পার্সেন্ট ভোট আমি দিয়ে দিলাম, এটি কিন্তু মানুষের মনে রিয়াক্ট কাজ করে। আমরা ওটা চাই না, আমরা চাই কাজ করব, সেটা বলবো। যদি আমরা বলে দিই এত পার্সেন্ট ভোট আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু মানুষকে ম্যানেজ করা কষ্ট হয়ে যায়, এটা ঠিক না। মানুষকে ম্যানেজ করে ভোট দিতে হবে। আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামের যে অবস্থান ছিল 17 বছর, বিগত 17 বছর পূর্বে কিন্তু বিএনপি অবস্থান ছিল 90 থেকে 95%। তার যে 17 বছর গিয়েছে, এর মধ্যে কিন্তু অনেক বিএনপির ভোট ছুটে গিয়েছে। সেই লোকগুলোকে বুঝে আনতে হবে, এক ছাতার নিচে তাদেরকে আনতে হবে। আমরা যদি বোঝাতে ব্যর্থ হই, তাহলে কখনো এটা রিকভার করা সম্ভব নয়। আমাদের সেই লোকগুলোকে বুঝে এক ছাতার নিচে আনতে হবে। তো আমি জনগণকে বলতে চাই, আপনারা যারা এসেছেন সবাই ধানের শীষকে ভালোবেসেছেন, যারা ধানের শীষকে ভালোবাসেন, যারা জিয়ার আদর্শকে ভালোবাসেন, তারা আজকের মঞ্চ থেকে আপনারা ওয়াদা দিবেন যেন আগামী দিনে যে ইলেকশন আসবে, সেই ইলেকশনে আমাদের ধানের শীষের প্রতীক জয় করতে হবে। এবং আমরা এটাও চাই, কোন ভিন্ন মত অবলম্বী লোকদেরকে আমার দল দ্বারা যেন অন্যায় ভাবে, অযাচিত ভাবে নিষ্পেষিত না হোক। আমরা বিগত দিন দেখেছি স্বৈরাচার সরকার, তিনি 17টা বছর দল মত, ওনার দল ব্যতীত দল মত বিশেষে অত্যাচার করেছেন। আমরা সেই চরিত্রের বিরুদ্ধে চাই না। আমার নেতার কাছে আহ্বান, জনগণ যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমি আশা করি আপনি কিন্তু এই ওয়াদা দিয়ে দেবেন, কোন নিরীহ জনগণ যেন আপনার দ্বারা, আপনার নেতা কর্মী দ্বারা অত্যাচার না হয়। কোন নেতা কর্মী যেন সুখে দুঃখে যেন ব্যথিত না হয়। আপনি প্রত্যেক নেতার পাশে দাঁড়াবেন, এই ওয়াদা আপনি আজকে এখানে সবাই জনগণ দিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি মনে করি আপনি যদি কমিটমেন্ট ঠিক রাখেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা জনগণ ধানের শীষকে ভোট দিবে, আপনাকে ভোট দিবে, জনগণ রুখে দাঁড়াবে আপনার পক্ষে কাজ করার জন্য। এই বলে আমরা সকলকে বক্তব্য শেষ করছি। আমাদের বড় ভাই, আমার চলার পথে রাজনীতির প্রেক্ষাপটে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আমি সবার সামনে আমার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমাকে যে পোস্ট দিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞ, আমার জানাই আমার বড় ভাইকে। আমাকে যে জেলা বিএনপি পোস্ট দিয়েছেন আমাদের জেলা বিএনপির চট্টগ্রাম আফরোজা খানিতে আমাকে জেলা বিএনপির সদস্য নির্বাচিত করেছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। এখানে আরেকটা মেসেজ দেই, আমি আমাকে বলেছিলাম আপাও
ধানের শীষে কাজ করে সবাইকে নির্দেশ দিয়েছেন। কেউ কেউ হয়তো এখনো নামেননি, তাদের প্রতি আমি আহ্বান করবো, আগে দলকে বাঁচান, দলের প্রতীককে বাঁচান, তাহলে তার মাধ্যমে দলকে সেবা করুন। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামী দিনে আমি ভালো আছি, ভালো নাই, আপনারাও ভালো নাই, শুধু বলার জন্য বলেন যে আমরা ভালো আছি। আচ্ছা, আমার বা পাশে যে মা বোনরা রয়েছে, আপনারা কি আমাদের প্রাণপ্রিয় নেতা বেগম খালেদা জিয়ার বিদায় নেওয়ার যে করুণ ইতিহাস, এই ইতিহাসটা কি ভুলতে পেরেছেন? তাহলে ভালো কোথায় থাকলাম? আসলে ভালো নেই। সেদিন ভালো হব যেদিন ওনার ইচ্ছা আমরা এই বাংলার মাটিতে পূরণ করতে পারবো, সেদিনই আমরা ভালো থাকবো। এই মহান নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য, অর্থাৎ মহান আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন, সেজন্য এই এলাকার গ্রহণযোগ্য এবং আপনাদের সন্তান অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু আজকে এই দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছেন। উনি সভাপতিত্ব করছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার এই রাজনৈতিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা সবচেয়ে সময় উপযোগী, যে সিদ্ধান্ত আমার দলের জন্য আজকে মঙ্গল বয়ে নিয়ে আসবে, যে সিদ্ধান্ত দৌলতপুর উপজেলার উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিয়ে আসবে, যে সিদ্ধান্ত আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ, আপনাদের এবং আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ, সেই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু। আমার তরুণ মুরব্বীরা, মা বোনেরা, আমার কথা আমি দীর্ঘায়িত করবো না, দুপুর হয়ে গিয়েছে, খাবার সময়। আগে কথা বলাটা সত্যি খুব বেদনাদায়ক, কষ্টদায়ক। আমি কোনো বক্তৃতা না করে আপনাদের কাছ থেকে শুধু কিছু কথা শুনতে চাই। তার আগে আপনারা যাতে কখনো ক্ষতিগ্রস্ত না হন, আপনারা যাতে অন্যায়ভাবে নির্যাতিত না হন, আপনারা যাতে কেউ আপনাদের প্রতি অত্যাচার না চালায়, কোন নেতা কর্মী যাতে চাঁদাবাজি না করে, কোন নেতা কর্মী যাতে দখলবাজি না করে, কোন নেতা কর্মী যাতে আরেকজন নিরীহ মানুষকে নির্যাতন না করে, তার জন্য যা যা করণীয় আমি আপনাদের সাথে আলোচনা করি। আমার নেতা বিপ্লবী তারেক রহমান বলেছেন, দলীয় সিদ্ধান্ত বাইরে আইনগত সিদ্ধান্ত। আমি আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই, যদি তারেক রহমানের সিদ্ধান্ত কেউ না মানে, তাহলে আপনারা জানাবেন, তথ্য প্রমাণ দিবেন, দল আইনের আশ্রয় নিবে, আইনের মাধ্যমে এই বাংলাদেশটাকে একটা আইনের দেশ হিসাবে গড়ে তোলার শপথ নিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে।